আমি এখন রয়েছি কায়রোতে। আমার একপাশে রয়েছে মিশরের জাতীয় মসজিদ খ্যাত মসজিদ আল হুসাইন, এবং আমার অপোজিটে রয়েছে হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় মুসলিম ইউনিভার্সিটির, সেটা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি এদিকে রয়েছে। আর কায়রোর সবচেয়ে পরিশুদ্ধ বাজার খান আল খালিলি, সেটাও আমার পিছনে রয়েছে এইদিকে। এখন আমি যাব হচ্ছে ইমাম আল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পবিত্র মাকবারা জিয়ারতের জন্য। আমরা এখন মসজিদ আল হুসাইন এখানে এসে গেছি। আমার জীবনে আমি প্রথম কোনো সাহাবীর কবর জিয়ারতের জন্য এসেছি। আমার অনুভূতি ভিন্ন রকম। এই হচ্ছে হুসাইন মসজিদ, আর আমার পিছনে দেখা যাচ্ছে আল আজহার ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন। আসুন জেনে নেই সেই কারবালা থেকে কিভাবে কায়রোতে চলে আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক। বর্ণিত আছে ইতিহাসে, যখন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন, তখন তার দেহ বিশেষ দাফন করা হয় কারবালাতেই, এবং তার যেই মাথা মোবারক রয়েছে, মাথা মোবারক দাফন করা হয় আসকালানে, যা বর্তমান ফিলিস্তিনের আসকালানে। তারপরে আসকালানে ভূমধ্যসাগর যখন ভাঙা শুরু করলো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে নিয়ে আসা হলো কায়রোতে। তৎকালীন খলিফা ফাতিমীয় খলিফা কায়রোর সুলতান, উনি এমনভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারককে গ্রহণ করেছেন যেন মনে হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আরদা হাবিব يا هلا يا هلا أشرقت الأنوار حبيبي নাম حبيبي يا جميل শুকরান লাকুম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেন জীবিত অবস্থায় কায়রোতে চলে আসছেন, এইভাবে মানুষ তাকে ইস্তেকবাল করেছেন তৎকালীন খলিফা সহ। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারকের সেই কবর এখনও কায়রোতে রয়েছে, যা 1148 খ্রিস্টাব্দে আনা হয়েছে কায়রোতে, যা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং কোনো সন্দেহের অবকাশ নেই। বহু জল্পনা কল্পনা শেষে আমরা মিশরের জাতীয় মসজিদ খ্যাত মসজিদ আল হুসাইনে প্রবেশ করেছি। মসজিদ আল হুসাইন এর পাশে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা মুবারক। এই মসজিদের কারুকার্য, মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন না এমন কোনো মুসলমান নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারার ভিতরে আমি প্রবেশ করেছি এবং তাকে সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ইয়া আহলা লবুর, আসসালামু আলাইকুম ইয়া আসহাবা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তাকে সালাম দিয়েছি। এখানে হাজার হাজার মানুষ তারা আসছেন, জিয়ারত করতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা মুবারক। আলহামদুলিল্লাহ অবশেষে ইমাম সাইয়্যিদুশ শুহাদা হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার পবিত্র মাকবারা মুবারক জিয়ারত করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। অন্তরাত্মা প্রশান্তি লাভ করেছে। আমরা এইমাত্র জিয়ারত করলাম বিশ্বনবীর কলিজার টুকরো মা ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মাদফুন যে মাকবারা, সেটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আল্লাহর শুকরিয়া।